হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা। সোনামা খাওয়া হয়ে গেলো। আর দেখো সোনামার জ্বর আসছে। কালকে বিকাল থেকে সোনামার জ্বর, হয়তো সত্যির জন্য মাটিতে একটু ছাড়া হয়, একটু খেলে সত্যি সত্যি অনেকটা সর্দি আছে। তো এই দেখো, এই যে প্যারাসিটামল, এটা ঘরে আমার স্টকই থাকে। ইমার্জেন্সি হলে কি বলতে, আমাদের বাড়ি থেকে বাজারটা অনেক দূর, যখন তখন আনা যায় না। বাড়িতে তো তোমার দাদা ভাই থাকে না। তবে দেখো সোনামাই এই প্যারাসিটামলটা দেবো এখন, দেখি। তারপর কালকে রাত্রে সত্যি ওষুধ নিয়ে আসছে। আর আজকে তো রোববার, আউটডোর তো বন্ধ। কালকে আউটডোর, সোমবার চাইল্ড স্পেশালিটি বসবে না, মঙ্গলবার বসবে। তো এই দুটো দিন আমার কষ্ট করে থাকতে হবে। তাও ঘরোয়া পদ্ধতি তুলসী পাতা হাতে এগুলো খাইয়ে খাইয়ে তারপর মঙ্গলবার ডাক্তার দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তাহলে ফ্রেন্ড, এখন বাজে 4:30। দেখো সোনামা ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে। তখন দেখবো জ্বর, ভালোই অনেকটা জ্বর, 102। তো ফটাফট উঠে আগে জল ওষুধটা দিলাম, আর দিয়ে এত টাকা গরম, তাই বললাম যে একটু জল ভর্তি করে দিও। তো ওই দেখো মাকে জল ভর্তি করে দিচ্ছি। ওই দেখো ওর গায়ের টেম্পারেচারটা অনেকটা বেশি, তাই একটু গাটা ঠান্ডা করার জন্য একটু জল ভর্তি দিই। আজকে তো রোববার, আজকে ডাক্তার দেখানো যাবে না, দেখি কালকে কী করা যায়। তো কোনো দিকে চিন্তা ভাবনা না করে শুধু মেয়েকে নিয়ে চললাম ডাক্তার দেখাতে। বাড়িতে কেউ ছিল না, কিচ্ছু করার নেই, আমাকে ডাক্তার দেখা যেতে হবে। কারণ আমি আমার ছেলের ক্ষেত্রে যে ভুল করেছি সেটা শুনে আমার ক্ষেত্রে করতে চাই না। কারণ আমি সত্যি ছেলেকে নিয়ে খুবই কষ্ট করেছি, এগুলো আমার অনেক ভুল হয়েছিল। তাই জ্বরটা যাতে মাথায় না ওঠে, টেম্পারেচার খুব বেশি, তাই ডাক্তার দেখা চলে আসলাম। আজকে রোববার, পরে ফোন করে যোগাযোগ করে দেখলাম ডাক্তার আজকে বসবে, আধা ঘন্টার জন্য। তো তোমার দাদাভাইকে ফোন করলাম যে আমি ডাক্তার দেখা যাচ্ছি। দাদাভাই বললো যাও। আমি যাই হোক ধার দেনা করে মেয়ে হচ্ছে আমার ডাক্তার দেখাটা পরে, যাই হোক ইন্টারভিউ যাবে, দেখা যাবে। আমি আগে মেয়েকে ডাক্তার দেখাই। তো অনেক দিন থেকে ডাক্তার দেখানো হয় না। ওরও কদিন থেকে শরীরে খুব খারাপ ছিল, প্রচণ্ড গ্যাস হচ্ছিল, একটু পায়খানার সমস্যা ছিল। তো এক কাজে দু কাজ করে নেবো আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। তো বন্ধুরা, এই দেখো সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে আসছি। হঠাৎ করে বললাম তখন যে জ্বর ছিল 102, কিছুতেই কমতে ছিল না। পরে আমি জল পট্টি দিয়ে শরীর মুছে দিলাম, দিয়ে তাড়াতাড়ি বাবা বাড়ি ছিল না, এখনও বাড়িতে নেই। তাই আমি ফোন করে বললাম ডাক্তার কাছে নিয়ে যাও, বললো নিয়ে যাও। তো নিয়ে আসছি, দেখি ডাক্তার 6টায় বলবে কী বলে। জ্বরের জন্য একটু টেনশন, কারণ আমার ছেলের ক্ষেত্রে এই ভুলগুলো হয়েছে অনেক। আমার ছেলের তো মাথায় জ্বর উঠে যেত, অজ্ঞান হয়ে যেত, সঙ্গে সঙ্গে কিছু উঠে যেত। তাই দেরি না করে নিয়ে আসলাম, দেখি 6টা পর্যন্ত অপেক্ষা করি। আর একাই আসছি, যেহেতু বাড়িতে কেউ নেই। ছেলেকে এসে আসছে ওর জেম্মার কাছে। তো দেখি কেউ পরে সব কিছু তোমাদের রেখে দিয়েছে। তো এই দেখো অ্যাপয়েন্টমেন্ট করে নিলাম, ডাক্তার আসুক, ওর অপেক্ষায় থাকি। তো হ্যালো ফ্রেন্ড, এই দেখো তখন বললাম না যে সোনামার জ্বর আসছিল, এই যে ডাক্তার দেখায় নিয়ে আসছি। এই দেখো প্রেসক্রিপশন, আর এই দেখো ওষুধ। 1 ঘন্টা হলো বাড়ি আসছি, এখন ও ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠলো, এখন ওষুধ খাওয়াবো। জলটা করে দিল। এই দেখো এখন জলটা দিব, আর এখন বর্তমানে জ্বর নেই। জ্বর যখন হবে তখন দিতে হচ্ছে ওষুধ জ্বরের। বাহ, সেই টেস্ট, সেই টেস্ট। এ নামো, ফেলতে হয় না মা। একটা ওষুধ জানিস, এটা দাম একটা 50 টাকা।